আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বলেছে সম্পর্কটা এখানেই শেষ করে দিতে। আচ্ছা, আমাকে নিয়ে ওনাদের মধ্যে কিছু হয়নি তো? আমাকে জানতে হবে। আমি বললাম কিছু বললো না ফোনে। আরেকবার ফোন করবো, একটা মেসেজ। দরকার নেই, সারাদিন ওর যা ধকল গেছে, আমি খালি আমার কথা ভাবছি। হয়তো এখন রেস্ট নিচ্ছে, একটু ঘুমোক, শান্তিতে একটু ঘুমোক মেয়েটা। কালকে দেখা হলে বলবো, জানতে আমাকে হবেই। কি করবো আমি এখন? স্যারকে একটা ফোন করবো, ফোন করে বলবো আমার বাড়ির থেকে সম্পর্কটা কেউ মেনে নেবে না। কিন্তু তারপর কি হবে? আমি তো ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। এদিকে মা বাবাকে কষ্ট দিয়েও আমি কিছু করবো, আমি এখন কিছুই তো বুঝতে পারছি না। স্যারকে একটা ফোন করে কথা বললে বোধহয় একটা সমস্যার সমাধান। না না, আমি তো ওনাকে বলেছি ওনার সবটা জেনে আমি ওনাকে ভালোবাসবো। এখন যদি এসব কথা বলি তাহলে তো ওনার মন ভেঙে যাবে। না না, আমি ওনাকে কষ্ট দিতে পারবো না। আমি কি করবো এখন? কি করা উচিত আমার? আমি কিছু বুঝতেই তো পারছি না। এবার বলো কি হয়েছে? ঘুমোতে পারছিলাম না আমি তোর কথা ভেবে। যখন থেকে কাকিমার সাথে ফিরলি তারপর থেকে কেমন জানি অন্যরকম হয়ে আছিস তুই। না, সব জেনে গেছে। এই ভয়টাই পাচ্ছিলাম আমি। এই অপু, এই সবকিছু মিটে গেলে ঠান্ডা মাথায় বসে আলোচনা করা যায় না? বলেছে সম্পর্কটা এখানেই শেষ করে দিতে। বাবা আমাকে প্রশ্ন করেছিল আর্য স্যারকে। আমি ভেবেছিলাম বাবার সাথে একবার কথা বলবো, কিন্তু মা বলছি কথা শুনলে বাবা নাকি আরো বেশি ধাক্কা লাগে। কি করবি এবার? আর্য স্যার এখনো কিছু জানে না রে রুম্পা। উনি না জেনে আমাদেরকে হেল্প করার চেষ্টা করছে, কিন্তু উনি আজ করতে পেরেছেন কিছু একটা হয়েছে। কিন্তু ওনাকে যে বলবো সেই সাহসটুকু আমি পাচ্ছি না। আমি কাকিমাকে বলেছিলাম আর্য স্যার অপারেশনের সব ব্যবস্থা করে দিয়েছে। আমার বলাটা উচিত হয়নি। না রে রুম্পা, টাকাটা যে দিয়েছে তার কথা তো তুই বলতিস বা আমি কাউকে বলতে হতো বল? আমি বলে ফেলেছিলাম। আর্য স্যার বাইরে অপেক্ষা করছে। কাকিমা বাইরে যেতে চেয়েছিলেন স্যারের সাথে দেখা করতে, আমি বারণ করেছিলাম, কিন্তু হুট করে চলে গেছেন। আমার খেয়াল রাখা উচিত ছিল, আটকানো দরকার ছিল আমার উপর। নিজেকে দোষ দিস না রুম্পা, যা হওয়ার ছিল তাই হয়েছে, এতে আমাদের কারোর হাত নেই। আমার শুধু মনে হচ্ছিল যদি আমি একবার বাবার সাথে কথা বলতে পারতাম, বাবা হয়তো বুঝবে আমাকে। কিন্তু বাবা সেই সুযোগটাও আমাকে, আমি জানি না সত্যি আমি কি করব। তুই আর্য স্যারকে বল না। তার মানে তুই রূপা? তুই তো ওর পরামর্শদাতা, তুই তো। কাকিমা আমি চুপ করে থাকবি, আর একদম মিথ্যে কথা বলবি না রূপা। বন্ধুত্ব দেখাচ্ছ না বেশি? বন্ধুত্ব দেখাতে গিয়ে তো অপুর এত বড় সর্বনাশ করলে। অবশ্য তোকে আর কি বলবো, ও তো নিজের সর্বনাশ নিজে করেছে। আমি শুধু ভালোবাসা? কিসের ভালোবাসা রে? অন্যায় করেছিস তুই, অন্যায় করেছিস। চুপ চুপ। আর বুঝতে পারছি আমি, তোকে তলে তলে তাল দিয়েছে এই রুম্পাটা। অন্যায় করেছি বুঝতে পারছি না। আমি তো ভালো হয়েছি, আর আমি তোমাদেরকে সবাই
সেটা বলে দিয়েছি অপু। তোর বুকে ভালোবাসা নিয়ে আর আমি একটা কথা শুনতে চাই না অপু। আর এই যে রুম্পা, যদি সত্যি ওর বন্ধু ওর সঙ্গে বোঝা, এসবের মধ্যে যেন ও আর নাম জড়ায়। আমি ওনাকে ছাড়া বাঁচবো না মা। কি বললি? তোর বাবা বারবার বলতো ওই অফিসে, এখন বুঝতে পারছি যে ওই অফিসে গিয়ে তুমি তলে তলে কি করতে। মা, তুমি অপু, আমি বলে দিয়েছি অপু, এটাই আমার শেষ কথা। যত তাড়াতাড়ি সম্ভব এসবের থেকে বেরোবি। এসবের মধ্যে তুই যদি আর জড়াস তাহলে কিন্তু ফল ভালো হবে না অপু। ওরে আমি মা, তোর কষ্টটা আমি বুঝতে পারছি অপু, কিন্তু তোকে বাধা না দিলে আরো বড় ক্ষতি হয়ে যাবে মা। তুই যে তখন আরো বেশি কষ্ট পাবি। এসব কেন হলো ঠাকুর, এসব কেন হলো? গুড মর্নিং আর্য। হ্যাঁ, গুড মর্নিং। তুমি আজ যাবে তো অপর্ণার বাবাকে বাড়ি পৌঁছে দিতে? হ্যাঁ, হসপিটাল যাবো, ওখান থেকে সত্যনাথ বাবুকে নিয়ে ওদের বাড়ি পৌঁছে দেন অফিস যাব। অপর্ণার সাথে তোমার কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল। তুমি বলার পরই ফোন করেছিলাম, বললাম আজকে যাব। ও কিছু বললো? কিন্তু কথা বলে মনে হলো তুমি বা আমরা কেউই ভুল ভাবছি না। কিছু তো একটা হয়েছে, হয়তো ফোনে বলতে পারলো না বা আমাকে বলতেই চাইলো না। আমার একটা কথা খুব মনে হচ্ছে জানো আর্য, সতীনাথ বাবু যদি তোমার আর অপর্ণার কথা বাইরের কারোর মুখ থেকে জানতে পারে খুব কষ্ট পাবে। হ্যাঁ, সেটা আমিও জানি, আর অপর্ণাও সেটা রিয়েলাইজ করেছে। তাই ও নিজেই বলবে ঠিক করেছিল। এই সতীনাথ বাবুর এই ঘটনাটা না হলে ও হয়তো বলেও ফেলতো। শুধু ও বললে হবে না কিন্তু আর্য, ও অনেক ছোট, তোমার ওপর ওনারা ভরসা করেন। আমার মনে হয় তোমার কথা বলা উচিত।